ফাজাইলে আমাল এই কিতাবটি আপনি আপনার ঘরে কিনে রাখার চেষ্টা করুন এবং অন্তত পক্ষে প্রতিদিন একটি করেও হাদিস পড়ুন, কারণ আমাদের আসমানি জ্ঞান থাকা উচিত, রাসূলের হাদিস জানা উচিত, কারণ এতে আমরা আমলের প্রতি আকৃষ্ট হব আমল করতে। ফাজাইলে নামাজ হইতে আজকে একটি হাদিস পড়া হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে, উত্তম রূপে অজু করে, খুশু সহিত পড়ে, ধীর স্থিরভাবে নামাজে দাঁড়ায়, রুকু সেজদাও ঠিক মতো অর্থাৎ উত্তম রূপে শান্তভাবে করে, মোট কথা নামাজের যে সব কিছু উত্তম রূপে আদায় করে, তাহার নামাজ উজ্জ্বল ও নুরানি হইয়া উপরে যায় এবং নামাজিকে দোয়া দেয় যে, আল্লাহ তাআলা তোমার এইরূপ হেফাজত করুক যেই রূপ তুমি আমার হেফাজত করিয়াছ। অপরদিকে যে ব্যক্তি মন্দভাবে নামাজ আদায় করে, সময়ের দিকে লক্ষ্য রাখে না, অজুও ভালোভাবে করে না, রুকু সেজদাও ঠিকমতো করে না, তাহার নামাজ বিশ্রী ও কালো হইয়া বদদুয়া দিতে দিতে যায় যে, আল্লাহ তাআলা তোমাকেও এইরূপ ধ্বংস করুন যেইরূপ তুমি আমাকে ধ্বংস করিয়াছ। অতঃপর সেই নামাজিকে পুরনো কাপড়ের মতো পেঁচাইয়া নামাজির মুখের উপর মারিয়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমরা এই হাদিস থেকে শুনলাম যে শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের মধ্যে খুজু যত্ন থাকতে হইব, উত্তম রূপে অজু করতে হইব, উত্তম রূপে নামাজ আদায় করতে হবে মনোযোগ সহকারে। কারণ কারো নামাজ আছে, তার নামাজ উপরের দিকে যাবে নূর হইয়া, এবং তার জন্য আল্লাহর কাছে ভালো দোয়া করতে থাকবো, মাগফিরাতের দোয়া করতে থাকবে তার মুক্তির জন্য। অপরদিকে কারো নামাজ যে নাকি নামাজের তাড়াহুড়া করে বা নামাজের সময়ের প্রতি খেয়াল রাখে না বা উত্তম রূপে অজুও করে না এবং ভালোভাবে নামাজও আদায় করে না, ধীর স্থিরভাবে সেজদা করে না, রুকু করে না, তাহার নামাজ উপরের দিকে বদদুয়া দিতে দিতে যায় এবং এক সময় ওই নামাজকে কালো কাপড়ের ভিতরে মুড়াইয়া বা পুরনো কাপড়ে মুড়াইয়া ওই নামাজের মুখে নিক্ষেপ করা হয় এবং তার ধ্বংসের জন্য বদদুয়া করা হয়। তাই আল্লাহ আমাদেরকে উত্তম রূপে অজু করার এবং উত্তম রূপে খুব খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন।